আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বারবিকিউ চিকেন। এটা যদি তৈরি করা আপনি একবার শিখে যান তাহলে বাইরে থেকে আর কিনে খাবেন না। এটা খেতে এতটাই মজা হয়। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। বারবিকিউ চিকেন তৈরি করার জন্য আমি এখানে 2টা লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোকে একটু ডিপ করে কেটে নিতে হবে। এতে করে মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করবে। খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক কতটা ডিপ করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। ঠিক এভাবেই কেটে নিতে হবে। আমি চিকেন দুইটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিব 1/4 কাপ টক দই, নিয়ে নিব 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। 1/4 চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা, বারবিকিউ মশলা 1 চা চামচ, 1 চা চামচ বারবিকিউ সস। এটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এর পরিবর্তে সিরকা বা ভিনেগার ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার চিকেন লেগ পিসগুলোকে এর ভিতরে দিয়ে দিব। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে। এটা একটু সময় নিয়ে করাই ভালো। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। সবথেকে ভালো হয় যদি সারা রাত এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়। 5-6 ঘন্টা পর ঢাকনাটা তুলে এটাকে আমি আবারও মিশিয়ে নিব। এখন দেখা যাবে যে আমাদের চিকেনগুলো অনেকটা সফট হয়ে গেছে। এবার এটা ভাজার জন্য চলে যাব চুলাতে। চুলাতে একটা প্যান বসিয়ে সেটাকে গরম করে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এক্ষেত্রে চেষ্টা করবেন সরিষার তেলই ব্যবহার করার। এবার এক এক করে চিকেন লেগ পিসগুলোকে বসিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে যেন একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। এবার একটা সাইড 3 থেকে 4 মিনিট ভাজার পর উল্টে দেব। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে যাতে করে পুড়ে না যায়। চিকেনটা যেন ভালোভাবে কুক হয় এর জন্য এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর অবশ্যই চুলার আঁচটা লো করে রাখতে হবে। তা না হলে দেখা যাবে যে চিকেনগুলো পুড়ে গেছে, ভিতরটা ভালোভাবে কুক হয়নি। আমি অন্য একটা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। সেটাকে ব্রাশের সাহায্যে মাখিয়ে চিকেনগুলোতে ব্রাশ করে নেব। এভাবে ব্রাশ করে নিলে চিকেন থেকে সুন্দর একটা স্মেল আসে। চিকেনটাকে উল্টে পাল্টে দিয়ে এভাবে কয়েকবার করে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন উপর থেকে একটু পোড়া পোড়া দেখা যায়। এতে করে চিকেনটা পুড়ে যাবে না, উপরের মশলাটা একটু পোড়া পোড়া হবে। আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। চিকেনগুলো ভাজতে আমার মোট 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। এবার চিকেনটাকে আমি তুলে পরিবেশন করব। দেখুন চিকেনের ভেতরটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।